আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যারা মোল্লা মৌলবী আছে এদের মাথায় মনে করেন ক্রিয়েটিভ কোনো কিছু না থাকলেও ধর্মের ক্ষেত্রে ক্রিয়েটিভ মানে সৃজনশীল, সেটা হিংসাত্মক হোক আর ধ্বংসাত্মক হোক আর ক্ষতিকার হোক, সেটা তারা তৈরি করবেই, কোনো মাপ নেই। এখন কথা হলো সেটা ভূত কি ভবিষ্যৎ কি, তার ফল কি হতে পারে, এর জন্য আমাদের কোনো মানে পরবর্তীতে চাপ সৃষ্টি হতে পারে কি না, এটা নিয়ে ভাবার সময় নেই। একদম হুজুগি আবেগী, ডাইরেক্ট অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান, ওদের স্লোগান এটা অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। মানে দিয়েছি রক্ত আরও দেবো রক্ত, মানে ইত্যাদি ইত্যাদি, মানে গরম করা স্লোগান। তা মার্চ ফর গাজার আজকের সেখানে লক্ষ লক্ষ মানুষের সমবেত হয়েছে। এক ইমানদার একদম ক্রিয়েটিভ চিন্তাভাবনা করে কি করেছে, একটা বোর্ডের উপর ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর মোদির তিনটা ছবি ফিট করে তিনটা জোতা পেছন থেকে এরকম করে, মানে কপি কলের মতন পেছন থেকে এরকম পেছন থেকে টান দিচ্ছে এরকম করে, যে মোদি, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর মুখে যে জুতার বাড়ি লাগতেছে অভিনব কায়দা, অর্থাৎ তারা প্রতীকী মানে অসাধারণ একটা প্রতিবাদ হিসাবে এটা দেখাতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর মোদির মুখে জুতার বাড়ি। একেবারে মনে করেন সব মিডিয়া এটা সুন্দর করে দেখাচ্ছে। আমি একটু আগে মোটামুটি সব চ্যানেলে দেখলাম। এখন ঘটনা হলো বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার। কিছুদিন আগে শুল্ক আরোপ করেছিল, সেই শুল্ক মাপছে আবার বাংলাদেশের ডক্টর ইউনূসকে কিন্তু চিঠি দিতে হয়েছিল যে 3 মাসের জন্য একটু উস্তাদ স্থগিত রাখেন, নাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আপনি তো ভালো মানুষ, উদার হৃদয়বান, ভালো শাসক, এইসব পাম্পুম মেরে মারতে হয়েছিল এরকম 75টা দেশে। অন্যদের কথায়ও, যদিও অন্যদের কথায় বা সকলের দাবিতে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তারপরেও তো বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূসকে সেই দাবি করতে হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্পের মুখে অবয়বে এভাবে যখন জুতা নিক্ষেপ মারা হচ্ছে এবং বাংলাদেশের সকল টিভি চ্যানেল এটা আবার দেখাচ্ছে, তাহলে এটা কোনো না কোনো সোর্সের মাধ্যমে যদি ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে, তাহলে বাংলাদেশের উপরে এমনিতে সে বিভিন্ন সিস্টেম আরোপ করছে। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করছে, তাদেরকে অনেককে এয়ারপোর্ট থেকে বাড়ি পাঠাচ্ছে, অনেকে ধরে বাড়ি পাঠাই দিচ্ছে, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক USAIDর হেল্প বন্ধ করে দিয়েছে। আর মোদি সরকার, ওদিকে মোদিরও একই কাহিনী করছে। প্রতিবেশী সরকার বাংলাদেশের খুঁটিনাটি বিষয়গুলো তো তারা সবসময় পর্যবেক্ষণ করে এবং ত্রুটিগুলো তুলে ধরারও চেষ্টা করে। এই সময় যে মোদির মুখে এইসব এইভাবে জুতো নিক্ষেপ করতেছেন, সে তো এমনি প্রতিবেশের উপর ফিদা। কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, আর একের পর এক তারা বিবৃতি বর্ণনা দিয়ে যাচ্ছে। সীমান্তে তারা যুদ্ধ অস্ত্রের ট্রায়ালও দিচ্ছে। তো এগুলো এই অবস্থায় এটা করা কি আমার যুক্তিতে নেতানিয়াহুর মুখে জুতার বাড়ি টাড়ি সব মারেন, সমস্যা নেই। কারণ সে হলো মানে আমাদের মুসলিমদের যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যাটা আমরা কোনোভাবে সমর্থন করি। কিন্তু পাশাপাশি আমাদেরকে ভবিষ্যতের কথা একটু ভাবতে হবে। এই ধরনের প্রতিবাদ যদি করেন বা এই ধরনের যদি মিডিয়াতে ছড়িয়ে পড়ে, মানে পড়ে গিয়েছে, এটা ব্যাক করার কোনো কায়দা নেই। তা আমার মনে হয় না যে এটা বাংলাদেশি মানুষের জন্য খুব বেশি কল্যাণকর, সুখকর, মঙ্গলকর হবে। একটু সচেতন হতে হবে, নাইলে দেখা যায় সাময়িক সুখের জন্য ভবিষ্যতে বিপদে পড়তে হবে। সেই বিপদ থেকে উদ্ধার হওয়া কঠিন হয়ে যাবে। অবশ্য এক বক্তা বলেছেন নেক্সট গাজায় পরিণত হবে বাংলাদেশ। ইসলামিক স্কলার বক্তা, উনি বলেছেন পরবর্তীতে বাংলাদেশই গাজায় পরিণত হবে। এমনিতে বাংলাদেশের ইন্টারনাল অবস্থা খুব বেশি ভালো নয়, তার মধ্যে যদি এভাবে চলতে থাকে আল্লাহ জানে আমাদের ভাগ্য আকাশে কি কালো ছায়া অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।